নমস্কার, মন ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন সকাল সকাল ভিডিওটা শুরু করে নিলাম। অনিমার বললাম রান্নাটা করে নাও, আর আমি তো উনুনটা তুলে রেডি করে ফেলাইছি। আর ও রান্নাটা ঝক করে নেক। আর মন রানী আমার টিউশনি পড়তে গেছে, এসে দুটো খাওয়া দাওয়া করবে। আমরা দুই মাপে একটু ডাক্তারের কাছে যাব। তো দেখি ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলে। ওষুধ তো এক সপ্তাহ ধরে খেলাম। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মনের পাশে থাকবেন। আর আমার মন জানি তো আমার তাড়াচ্ছে, কখন যাওয়া সকালে উঠেই বলছে চলো চলো সুন্দরবনে যাবে। ও খুশিতে বুনির ধারে যাবে, তো ওই জন্য ও এত খুশি। তো নিয়ে যাব ওর একটু, দুদিনই বেশি থাকতেও পারবে না, কারণ ওর তো চারিদিকে ক্লাস। ওর বাবা গিয়ে আবার নিয়ে আসবে ওখানে, তো নিয়ে যাবো ওখানে। এখন কাল যাবো বলতেছে, আবার কাল যে যাওয়া হবে কিনা সেটাই ডাক্তারের কাছে আগে ঘুরে না এলে সঠিক খবর হচ্ছে না। তো যাবো। তো অনিমা তুমি এখন এক কাজ করো, দুটো রান্না করে না, রান্না করে থুয়ে গেলে কি হবে, বাড়ি এসে নিশ্চিন্তে স্নান করে একটু খাওয়া দাওয়া করে ও বাজারে গেছে, মাছ আনতে গেছে, খেতে পারবে। এই যে বাজারে এলাম, তেলাপিয়া মাছ, সিলাবার মাছ নিয়ে এলাম। কাকা কতটা দেবো? 50 টাকার মতন দাও। 50 টাকার মতন দাও। আচ্ছা কাকা, এ নাও 50 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আর সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। বড় সিলাবার তেলাপিয়া চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, তেলাপিয়া সিলাবার চলে এসো। এদিকে ডিসি মাছ, জ্যান্ত মাছ চলে এসো। কাকা নেবে? আর ওই প্লাস্টিকে নাও, প্লাস্টিকে ভরো, প্লাস্টিকে ভরো। খালি সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল, তেলাপিয়া সিলাবার চলে এসো। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, তেলাপিয়া সিলাবার চলে এসো। খালি সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল, তেলাপিয়া সিলাবার। কাকা এটা 600 গ্রাম হয়েছে, 500 দাও। আচ্ছা বলবে, আচ্ছা ঠিক আছে কাকাবু। হ্যাঁ এই নিন 500। জ্যান্ত তেলাপিয়া সিলাবার চলে এসো, সস্তায় হয়ে গেল। এদিকে দাম কমে হয়ে গেল, সস্তায় হয়ে গেল। তেলাপিয়া সিলাবার চলে এসো, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। হ্যাঁ বাবু 500 করে 60 টাকা। তেলাপিয়া সিলাবার চলে এসো। আমার 12 টাকা শ, দুটো মাঝি 12 টাকা শ। সস্তায় হয়ে গেল, সস্তায় হয়ে গেল। আমার সিলাবার খুব ভালো হবে বা, খুব ভালো হবে মাছটা, কালকেরও বেঁচেছি। এই 10 টাকা শ তেলাপিয়া সিলাবার চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও, 10 টাকা শ চলে এসো। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। আরে 10 টাকা শ মাছ নিয়ে যাও, 10 টাকা শ সিলাবার তেলাপিয়া, 10 টাকা শ চলে এসো। খালি সস্তা হয়ে গেল, খালি সস্তা হয়ে গেল, 10 টাকা শ মাছ হয়ে গেল। তেলাপিয়া সিলাবার 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। খালি সস্তা করে দিয়েছি, চলে এসো, সস্তায় নিয়ে যাও, 10 টাকা শ তেলাপিয়া সিলাবার চলে এসো। 10 টাকা শ মাছ হয়ে গেল, 10 টাকা শ চলে এসো। 100 রান্নাটা চাপিয়ে দিয়েছি। মায়ের ধরা মাছ আজকে রান্না হচ্ছে। আর এই যে কাঁকড়া, শাক দিয়ে কাঁকড়া ভাজা হবে। রান্নাটা করে দিয়ে গেলে কী হবে, মনের বাবা বাজার থেকে চলে এলে আর সমস্যা হবে না, খেয়ে নিতে পারবে তাড়াতাড়ি। আর মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে হবে, একটু সময়ও লাগবে অনেক সময়। এই জন্য রান্নাটা করে দিয়ে গেলে আর চিন্তাটা থাকবে না। মনের বাবা তো সকাল থেকে না খেয়ে বসে আছে বাজারে, বাড়িতে এসে একটু তাড়াতাড়ি খেতে পারবে। মা
মাঠের ধরা কাঁকড়া আর বাড়ির বাগানের শাক এগুলো সব মা জোগাড় করে এনেছে। কাঁকড়া দিয়ে শাক ভাজাটা হয়ে গেছে আর এইদিকে বেগুন দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি। মা ওদিকে রেডি হয়ে বসে আছে অনেক সময় ধরে, এই রান্নাটা করে বেরোবো বলে। আর বেলাও হয়ে যাচ্ছে, রোদ্দুর উঠে যাচ্ছে। হ্যাঁ ব্যাস, মাছটা দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে বেরিয়ে যাবো, তাড়াহুড়োর মধ্যে যেতে হবে। রান্না বান্না করে নেছে অনিমা, এবার দুই মাপে যাচ্ছি, সাইকেলটা একটু লিক হয়ে যাচ্ছে বারবার, তো একটু সারাই করে নিতে হবে। যেতে পারছে না আর এমন যদি বৃষ্টি আসে ওই পেপারটা এখন রোদ দেওয়া, ওইটা তুলে নে আর তুমি উনুনটা ঢেকে দিও। আর ঘরে থেকে কোথাও যাবে ঘর তো কোথাও যাবে না, পারলে একটু চানটা করে নিও। আর মনির কিসের চিন্তা, মনির বান্ধবী ডেকে এনেছে, উনি একসঙ্গে দুজনে খেলা করবে, থাকবে, আমরা তো এক্ষুনি চলে আসবো। ড্রয়িং করো ঘরের ভিতরে। ঠিক আছে যাও। চানটা করে নিতে পারলে আরো ভালো হয়। ডাক্তারবাবু, মা সুগার কি কমেছে? হ্যাঁ, ওনার সুগার আগে যা ছিল তার থেকে অনেকটাই কমে গেছে, এখন অনেকটা বেটারও আছে, শারীরিক দিক থেকে উনি অনেকটা সুস্থ আছে। ঠিক আছে। আমিও চিন্তায় ছিলাম, তো সুগারটা মধ্যে দেখলাম ডাক্তারবাবু বলতে তোমার আর কোনো চিন্তা নেই। আর একটু বেঁচে গুছে চললেই হলো না? হ্যাঁ, এমনি আমি বসে চলি। আর সমস্যাটা হয় কি, আমার তো বেশি টেনশন হয় বেশি না, টেনশনে সুগার বাড়ে। ওই যে ওই ছোট বউটাই অসুস্থ, আবার ছেলেটা এই নদীটাতে মাছ আনতে যায় প্রত্যেকদিন, থাকি তো আমি ওই মাথায়। আর মুনের বাবা রিপোর্টটা আসেনি না? না, এখনো আছে। এবারে ওর দিদি দেখি তো আমার যে এই যে টেনশন করবে না, টেনশন করলে কিন্তু এই আমি সারাক্ষণ হাসি মারতে বেড়াই সবার সঙ্গে, কিন্তু যখন একটু বসি রাত্রে শুই তখনই তো সবে ধরে চারিদিক, এ কি করছে, ও কি করছে, ও কোথায় আছে, সে কেমন আছে, আমার ছেলেটাই রোদি মাছ বিক্রি করতেছে, কি করছে, এই একটা টেনশন, চাপ। মেয়েটা ওই টিউশনি গেছে রাত্রি 9টা-10টার সময় টিউশনিতে আসবে, ও কি কেউ আনতে গেল না যায়নি, না দেরি হচ্ছে না কি হচ্ছে, মানে সকল সময় একটা মানে উল্টো পাল্টা চিন্তা ঘুরি ঘুরি আমার এই সুগারটা। নাহলে আমি কিন্তু সারাক্ষণই বসে চলি, আমি খুব একটা উল্টো পাল্টা খাইনি, আর সুগার আমার হওয়ার কথা ছিল না। আর একদিন দেখুন এই দুটো আছে, দুটো খেয়ে নেবো। লবণ মিশিয়ে দিচ্ছি মা, আবার বেশি হলে তো তুমি খেতে পারবে না, অল্প করে দিলাম। মিশিয়ে দিয়ে চাপাতে রাখো কিছু। বাবা করলো অনিমা, জামটা খুব কষ লাগে খেতে। আরে খাও খাও, সিজনের ফল খেতে হয়, কষ বললে হয়? আর এই আঁটিটা মা বলছে সুগার কমায়, এ তো মারাত্মক তেতো মনে হয়, খেয়েছে কোনোদিন? হ্যাঁ, ওই জামের আটিতে সুগার কমায়। আমের গায়ে পোকা হচ্ছে, এখন ফল খেতেও ভয় লাগে। জাম কখন কিনলে? দুপুরবেলা মাল নিয়ে বাজারে গেলাম না ডাক্তারের কাছে, এই নতুন ফল সিজনের কিনে নিয়ে এলাম। জাম এখন 150 টাকা করে কিলো, জানো? আমার বলতে 1.5 কিলো না 100 টাকা। আমি বাবারে, আমার 1.5 কিলো খাওয়ার লোক নেই, আমার 200 গ্রাম হবে কি? বলে হ্যাঁ হবে, তাই 30 টাকা নিয়েছে। সিজনের ফল তো খেতে হয় রে, কত খাবো, কষ্ট। মা ওদিকে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছে, আমি তো কেটে দিলাম। বাবা, এখন একটা জ্যান্ত আছে কি হবে গো? সব কাঁকড়াগুলো
সবগুলোই জ্যান্ত ছিল, এনে তো আমি একটু গরমের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওরা গরমের ভিতরে ঠান্ডা হয়ে বেঁচে দিন। ফ্রিজের মধ্যে তাও জ্যান্ত ছিল একদম। একটু গরম মাছটা হ্যাঁ। ছিল তো গরম ঠান্ডা পায়নি। মরছি। হ্যাঁ। মনে দিকে আম আর ছুরি নিয়ে বসে পড়েছি। আমাদের এই গাছের আম পাকলে ইয়ে হয়ে যাচ্ছে, পোকা হচ্ছে। প্রচন্ড এবছর মিষ্টি, সব বাড়ির গাছ এরকম হয়ে যাচ্ছে। পাকলে এরকম পোকা হয়ে যাচ্ছে। শুধু তোমার বাড়ি না, কাঁটায় কাঁটায় খেয়ে নিতে হবে। বাইরে কাঁচা পড়ে তীব্র যাকে দেখি। বজ্রপাত হয়ে বৃষ্টি হয়ে গেল এক পশলা, এখনো হচ্ছে বৃষ্টি। বৃষ্টি থেমে গেছে, আর হবে না। তাই ঠাম্মা চোখের দাগ দেখাতে যেতে পারবে। হ্যাঁ যেতে হবে। তো বৃষ্টি হলেও যাবো, আবার সেই মঙ্গলবারে আসবে না। হ্যাঁ। ডাক্তার সপ্তাহে একদিন আসে, একদিন আসে না। সেদিকে আমার পেটের দিন হয়েছিল, হ্যাঁ ওই এটাও খারাপ নয়। বাইরে ভীষণ বজ্রপাত, বৃষ্টি শুরু হয়ে গেছে। এগুলো এনে ফ্রিজের মধ্যে রেখেছিল, কাঁকড়াগুলো জ্যান্ত ছিল, বড় বড় তুমি যেগুলো ধরেছিলে হচ্ছে ছোট। জ্যান্ত ছিল, পুরো মরে গেছে। ফ্রিজে রাখলে আর জ্যান্ত থাকে? ঠান্ডা হয়ে গেছে, কাঁপছিল কাঁকড়া। কাটতে ওষুধ হ্যাঁ, টাটকা আছে কিন্তু এখনো। বৃষ্টি মনে হয় হবে না, মেঘটা কেটে যাচ্ছে হাওয়া হয়ে। বৃষ্টি হলে একটু মাছ ধরতে যেত মাঠের দিকে। বৃষ্টি হলেই যাবো, বৃষ্টি বৃষ্টি না হলে তো মাছ দেখা পাওয়া যায় না। মাছও চলে আনন্দ করতে, সে কখন উপরে উঠবো। আগে বাদ যেরকম ভাবে পড়ছে তো ভয় লাগছে। দুপুরবেলা ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সবাই এখন উঠলাম। আর প্রচন্ড গরম দিচ্ছিল দুপুরে, আর এখন আকাশ পুরো কালো হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। মাছ আর কাঁকড়াগুলো মুনের বাবা এনেছিল দুপুরে বাজার থেকে আসার সময়। কি জোরে জোরে বাজ পড়ছে, কোনো বৃষ্টি হচ্ছে